দুইটি গোপন আমল করুন। এই দুইটি গোপন আমলের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে যা চাবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। দুইটি গোপন আমল, এই দুইটি গোপন আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দিবেন। গোপন আমল কি? জীবনে তো প্রকাশ্য আমলের কথা অনেক শুনলাম, কিন্তু গোপন আমলটা কি? যেই দুইটা গোপন আমল আপনি যদি দুইটা সময়ে করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিতে আপনাদেরকে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা আমার, গোপন আমল এক নম্বর যেই সময় আপনি কি করবেন, গোপন আমল করবেন, সেটা হলো রাতের গভীর রজনীতে তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি কি করেন, ওযু করিয়া সুন্দর করে পাক পবিত্র হইয়া আল্লাহর ঘর অথবা নির্জন ঘরের মধ্যে কেউ নাই, আপনি কি করলেন? তাহাজ্জুদ নামাজ আপনি আদায় করলেন, 4 রাকাত আদায় করার পরে আল্লাহর কাছে হাত তুললেন, কেউ নাই, অন্ধকার ঘর, অন্ধকার ঘরের মধ্যে আপনি গোপন আমলটা কে করলেন কেউ জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, আপনার স্ত্রীও ঘুমায় আছে, সন্তান আদিও ঘুমায় আছে, কিন্তু আপনি উঠেছেন গভীর রজনীতে। এ বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? বেশি কবুল করেন। আমার মালিক আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে সপ্তম আসমানে চলে আসেন আর ডাকতে থাকেন, শেষ রাত্রি বান্দা, বান্দা তোমরা এই গভীর রজনীতে কে কি চাইবা চাও? তোমরা অনেক টাকা পয়সা ঋণগ্রস্ত হয়েছো, ঋণের জন্য আমার কাছে তোমরা চাও, ইনশাআল্লাহ আমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেওয়া। এ বান্দা, তুমি জীবনে গুনাহ করতে করতে জীবনটাকে কি করেছো? জর্জরিত করে দিয়েছো, পুরায়া সরকার করে ফেলেছো। এত গুনাহ করেছো, গুনাহটা দুনিয়ায় বাদ কি জায়গা নাই, আটার মতো জায়গা নাই, আসমান জমিনের মধ্যে শুধুমাত্র গুনাহ আর গুনাহ। এ বান্দা, এই জন্য কি করবেন না, গুনার কথা আপনারা মনে করে আপনারা কি করেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, কান্দেন, চোখের পানি ফেলাইয়া দেন। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তোমরা যেন গুনার জন্য যখন দোয়া করবে আমার কাছে চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ খাতাগুলো মাফ করব। এই জন্য গভীর রজনীতে আমাদেরকে তওবা করতে হবে, কাঁদতে হবে, চোখের পানি ফেলাইতে হবে। বান্দা যত বড়ই গুনাহ করো না কেন, আমার কাছে যদি তোমরা ক্ষমা চাইতে পারো, আমার কাছে যদি তোমরা দোয়া করতে পারো, আমার কাছে যদি তোমরা গভীর রজনীতে চোখের পানি ফেলায় কান্দো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকারের গুনাহ মাফ করে দেব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা তোমরা যত গুনাহ করো না কেন, তাওবা নাসুহা করে যদি আমার দিকে ফিরে আসো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেব। এ মুসলমান ইমানদারেরা, এই জন্য গভীর রজনীতে শেষ রাত্রির ইবাদতে আপনি কি করবেন কেউ জানে না। আপনি উঠে যখন কান্না শুরু করবেন চোখের পানি ফেলাইয়া, আপনি যত অভাব থাকে না কোনো, আল্লাহ পাক অভাব মোচন করে দেবেন। আপনার যত ঋণ থাকুক না কেন, ঋণগুলোকে পরিশোধ করার ব্যবস্থা করবেন। আপনার জীবনের গুনাহ আছে, গুনাহগুলো মোচন করার জন্য আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ পাক গুনাহগুলো মোচন করে দেবেন। এ মা ও বাবা, তোমরা বলবে অনেকেই যে আমার বিবাহ হয়েছে 10 বছর, বিবাহ হয়েছে 12 বছর, সন্তান নাই, একটা ছেলে নাই, একটা মেয়ে নাই, আল্লাহ দেয় নাই। মা বাবা, তোমাদেরকে বলবো গভীর রজনীতে উঠিয়া আল্লাহর কাছে দোয়া করো, যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, ও রাব্বি হাবলি মিনাস সালিহিন فبشرناه بغلام حليم
হালিম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুড়া বয়সে 86 বছর বয়সে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ পাক দোয়া কবুল করেছিলেন রে মা, এ বাবা, আল্লাহ পাক দোয়াটা কবুল করে নিয়েছিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীলদের মধ্যে থেকে একটা সন্তান দান করলো। এই জন্য আমাদেরকে অস্থির হওয়ার কিছুই নাই। আপনিও যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন, এখনো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সন্তান দান করবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, এটা হলো 1 নম্বর আমল, গোপনীয় আমল। 2 নম্বর যে গোপন আমল, যেই সময় আল্লাহর কাছে যদি চাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াকে কি করেন না, ফেরত দেয় না। এটা হলো 5 ওয়াক্ত নামাজে যে আযান হয়, 5 ওয়াক্ত নামাজে যখন আযান হয়ে যায়, মসজিদের মধ্যে আযান দিয়ে দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে মুয়াজ্জিন সাহেব প্রত্যেকটা মসজিদের মধ্যে আযান দেয়, আযান শেষ যখন হয়ে যায়, ওই শেষ থেকে নামাজে দাঁড়ানোর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টিতে দোয়াটা কবুল করে। খুব খেয়াল করেন, 5 ওয়াক্ত নামাজের আযান হওয়ার পরে আযান যখন শেষ হয়, বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, নামাজের আযান যখন হয় আর আযানের শেষ থেকে শুরু করে আযানের শুরু পর্যন্ত, এই সময় আমি আল্লাহ পাক দোয়াটা কবুল করি। ওই সময় বান্দারা তোমরা যে যাইবা, যা চাইবা, ইনশাআল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দান করে দেব। সুবহানাল্লাহ। এই 2টা হলো গোপন আমল। এই 2টা গোপন আমল করে আল্লাহর কাছে যা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাই দিতে প্রস্তুত আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 2টি আমল করার তৌফিক দান করুক।